আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ব্রাদার ইসলাম, আমরা সবাই অনেক সময় সফর করি। কিছু কিছু জায়গাতে আমরা যাই। যাওয়ার পর আমরা সেখানে দেখি যে আমাদের গাড়ি, সে ট্রেন হোক বা বাস হোক বা যে কোনো গাড়ি হোক, স্টেশনে বা স্টপেজে কিছুক্ষণের জন্য দাঁড়ায়। 10 মিনিট হোক, 5 মিনিট হোক, আধা ঘন্টা হোক, যতক্ষণই হোক কিছুক্ষণের জন্য গাড়ি দাঁড়ায়, আমরা সবাই সেখানে কিছুক্ষণ থামি বা থাকি। কিন্তু আপনি দেখেননি বা নিজেও কোনো দিন ওই জায়গাতে 5 মিনিটের জন্য, 10 মিনিটের জন্য, কিছুক্ষণের জন্য কোনো দিন আপনি বাড়ি বানাননি, কিংবা সেখানে আপনি সেই স্টেশনে জমিন জায়গা কিনে রাখেননি। তার কারণ কি? তার কারণ হচ্ছে একটাই, যে আপনি জানেন যে আমি এখানে কিছুক্ষণেই থাকবো, বেশিক্ষণ আমি থাকবো না। কিছুক্ষণ পর আমাকে আবার এখান থেকে রওনা দিয়ে যেতে হবে, আমাকে মঞ্জিলে মকসুদ তক পৌঁছাতে হবে। ঠিক তেমন আমাদের মানুষের এই জিন্দিগিটা একটা সফরে আছে। আমরা একটা সফরে আছি। আমাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল হাকিমের মধ্যে বলেছেন, হাল আতা আলাল ইনসানে হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। অর্থাৎ মানুষের উপরে এমন একটা সময় এসেছিল যখন মানুষের কোনো অস্তিত্ব ছিল না, মানুষের কোনো জিকির ছিল না, তাজকেরা ছিল না, এবং কি মানুষের কোনো রকমের কেউ আলোচনা করতো না। মানে আমরা যখন আলামে আরওয়াহতে ছিলাম, রূহ জগতে ছিলাম, সেই রূহ জগতে থাকাকালীন আমাদের মানুষ কোনো চর্চা করতো না, আমাদের নাম ছিল না, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। না জানি আমরা সেই আলামে আরওয়াহতে, রূহ জগতে কত বছর থেকেছি। 10 বছর, 50 বছর, 1000 বছর, না জানি কত বছর আমরা রূহ জগতে থেকেছি। আল্লাহ রাব্বুল আলামিন সেই রূহ জগৎ থেকে আমাদেরকে মায়ের পেটে পাঠালেন। মায়ের পেটে আবার আমরা কিছু মাস থাকলাম। মায়ের পেট থেকে আবার আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠালেন। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে পাঠালেন, একটা নির্ধারিত সময় দিয়ে পাঠিয়েছেন, একটা ফিক্সড টাইম দিয়ে আমাকে এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন। কাউকে 5 বছর, 10 বছর, 50 বছর, কিংবা 100 বছরের জীবন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই কিছুক্ষণের সময় আমরা এই দুনিয়াতে নিয়ে এসেছি। যখন এই সময় শেষ হয়ে যাবে, আমাদের কাছে ইসরাইল আলাইহিস সালাম আসবেন। ইসরাইল এসে আমাদের রূহকে কবজ করে নেবে, আমাদের রূহকে নিয়ে চলে যাবে। আমরা এই দুনিয়া, এই স্টেশন আবার আমরা ছেড়ে চলে যাব কবরের বুকে। কবরে যাওয়ার পর আমাদেরকে ফেরেশতা সওয়াল জবাব করবে, আমাদের হিসাব কিতাব হবে। সেই কবরে আমাদের যদি নেক আমল বেশি হয়, যদি আমরা নেক আমল করে দুনিয়া থেকে যেতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের খিড়কিগুলো আমাদের কবরের দিকে খুলে দিবেন, যদি আমরা নেক আমল করতে পারি। আর যদি আমাদের গুনাহ বেশি হয়ে যায়, এই দুনিয়া থেকে আমরা গুনাহ বেশি নিয়ে যাই, তাহলে কিন্তু কবরে ফেরেশতা জাহান্নামের দরজাগুলো, খিড়কিগুলো আমাদের কবরের দিকে খুলে দিবে। আবার আমরা ওই কবরে না জানি কতদিন থাকবো, 100 বছর, 1000 বছর, লক্ষ বছর, অর্থাৎ যতদিন পর্যন্ত কিয়ামত আসে না, আমাদেরকে ওই কবরের মধ্যেই থাকতে হবে। কবরে যদি আমাদের আমল নেক হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান্নাতের দরজাগুলো খুলে দিবেন, আর মানুষ সেখানে আরামে থাকবে। আর যদি মানুষের গুনাহ বেশি হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলো, খিড়কিগুলো খুলে দিবেন, যেখানে মানুষের উপরে আযাব হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামা কবরুল মুমিন হুফারুম মিন হুফারিন নার আও রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কবরে মুমিন ব্যক্তির কবর জাহান্নামের গর্তের মতো একটি গর্ত হয়ে যায়, নয়তো জান্নাতের বাগানের মধ্যে একটি বাগান হয়ে যায়। অর্থাৎ আমাদের যদি
এই দুনিয়ার নেক আমল ইবাদত যদি বেশি হয়ে থাকে তাহলে কবরে আমরা আরামে থাকব, আমাদের কবরে আরাম হবে, জান্নাতের খিড়কি খুলে দেওয়া হবে। আর যদি গুনাহ বেশি হয়ে যায় আমাদের জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। যাই হোক ব্রাদার ইসলাম, তো এক সময় আমরা যখন আলামে আরওয়াহাতে ছিলাম, রূহ জগতে ছিলাম, আল্লাহ বলছেন লাম ইয়াকুন শাইআম মাযকুরা, একটা সময় এমন এসেছিল যখন তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমরা রূহ জগতে ছিলাম। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মার পেটে পাঠালেন, মার পেট থেকে এই দুনিয়াতে আমরা এসেছি, এখান থেকে আমরা চলে যাব কবরে, আবার কবর থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উঠাবেন, হাসরের ময়দানে নিয়ে যাবেন। যেই হাসরের ময়দানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল হাকিমের মধ্যে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনিহি। মানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই হাসরের ময়দান এতই ভয়াবহ হবে, এতই খতরনাক হবে, সেই কিয়ামতের দিন এত ভয়াবহ হবে যে মানুষ নিজের ভাইকে দেখে পালিয়ে যাবে। যখন মানুষ কবর থেকে উঠবে নিজের ভাইকে দেখে পালিয়ে যাবে। যে ভাইয়ের সাথে আপনি দুনিয়াতে একসাথে এক প্লেটে খাওয়া দাওয়া করেছেন, এক বিছানায় ঘুমিয়েছেন, যে ভাইয়ের সাথে আপনি না জানি দুনিয়াতে নিজের ভাইকে কত আপনি ভালোবাসা দিয়েছেন, আদর যত্ন করেছেন, বড় ভাই ছোট ভাই বোনকে নিজের বাবার দায়িত্ব নিয়ে তাদেরকে লালন পালন করে, সেই ভাইয়ের এত মহব্বত দুনিয়াতে থাকা সেই ভাইয়ের দুনিয়াতে এত ভালোবাসা ছিল, তবুও কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে মানুষ নিজের ভাইকে দেখে পালিয়ে যাবে। ঠিক তেমন আল্লাহ বলছেন ওয়া উম্মিহি ওয়া আবিহি, এবং কি মানুষ নিজের মাকে দেখে পালিয়ে যাবে। যে মা যদি আপনি দুনিয়াতে এক বিছানাতে একদিকে পেচ্ছাব করে দিতেন ঠান্ডার দিনে, সেই মা আপনাকে আরেক দিকে শুয়ে দিতেন, ওদিকেও যখন আপনি পেচ্ছাব করে দিতেন, সেই মা নিজের বুকে নিয়ে নিজের সন্তানকে মানুষ করেছেন, রেখেছেন। যে মা নিজের দুধ পান করে মানুষকে বড় করেছেন, লালন পালন করেছেন, আর না জানে মা নিজের সন্তানকে কত ভালোবাসা দিয়েছে দুনিয়াতে। মায়ের ভালোবাসার সমতুল্য কারো ভালোবাসা দুনিয়াতে হতে পারে না, কোনো মানুষেরই হতে পারে না। যে মানুষ এত ভালোবাসা দিয়ে নিজের সন্তানকে, যে মা নিজের সন্তানকে ভালোবাসা আদর যত্ন দিয়ে মানুষ করেছে, কিন্তু হাসরের ময়দানে সেই মা নিজের সন্তানকে দেখে পালিয়ে যাবে এবং সন্তান ওই মাকে দেখে পালিয়ে যাবে। সবারই একটা চিন্তা থাকবে, কোনো ব্যক্তি 5 নেকির জন্য, 10 নেকির জন্য বা 50 নেকির জন্য, 100 নেকির জন্য জান্নাত যেতে পারছে না, সেই কয়েকটি নেকির জন্য ভিক্ষা করে বেড়াবে মানুষ, ভিক্ষা চাইবে, কিছু নেকি দাও, নেকি দাও। ভাইয়ের কাছে যাবে, ভাই তাড়িয়ে দেবে, মা বাবার কাছে গেলে মা বাবাও তাড়িয়ে দেবে। এরকম করতে করতে মানুষ সবারই কাছে ছুটাছুটি করবে। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, এবং কি মানুষ স্বামী স্ত্রীর কাছে যাবে, স্ত্রী স্বামীর কাছে যাবে। দুনিয়াতে আমি তোমার জন্য কত কষ্ট করেছি, স্বামী নিজের আওলাদের জন্য, নিজের বিবি স্ত্রীর জন্য দুনিয়াতে কত কষ্ট করেছে, কখনো নিজের আওলাদকে, নিজের সন্তানকে খাওয়ার জন্য বাপ বিদেশ খেটেছে, মানুষের মজদুরি করেছে, রিক্সা চালিয়েছে, এবং কি এক বাপ কত কষ্ট করেছে, মাথার ঘাম পায়ে করে নিজের সন্তানকে বড় করেছে। এবং কি আরো কিছু এমন মানুষ থাকে যারা নিজের সন্তানের জন্য, নিজের বিবির জন্য কি করেছে, হারাম ইনকাম করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, মিথ্যা কথা বলে ব্যবসা করেছে, মানুষকে ধোঁকা দিয়ে টাকা ইনকাম করেছে। এই সমস্ত কিছু করে মানুষ গুনাহ করে হাসরের ময়দানে সেই গুনার বোঝ নিয়ে যায়। কিন্তু এত কিছু নিজের সন্তানের জন্য, নিজের স্ত্রীর জন্য করার পরেও কাল কিয়ামতের দিনে যখন নেকির জন্য নিজের স্ত্রীর কাছে যাবে, আওলাদের কাছে যাবে, সেই আওলাদ বাপকে দেখে পালিয়ে যাবে, মাকে দেখে পালিয়ে যাবে,
সেই দিন কারো কেউ কাজে লাগবে না। আজ দুনিয়াতে আপনাকে আপনার বন্ধু কত না গুনাহ করিয়েছে, খেলার ময়দানে নিয়ে গেছে, আপনাকে সিনেমা দেখার জন্য নিয়ে গেছে, আপনাকে মার্কেট ঘোরার জন্য নিয়ে গেছে, আপনার বন্ধু আপনাকে অনেক জায়গা গুনাহের দিকে নিয়ে গেছে, কিন্তু সেই বন্ধুও কাল হাসরের ময়দানে কাজে আসবে না। লিকুম লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শাআনি ইউগনিহি, প্রত্যেক ব্যক্তির জন্য সেই হাসরের ময়দানে এমন একটি অবস্থা হয়ে যাবে, ইউগনিহি, সে ব্যক্তিকে বেনিয়াজ করে দিবে। মানে সে ব্যক্তি অন্য কিছু চিন্তা ভাবনা করবে না, সে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। যেমন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষকে কবর থেকে উলঙ্গ অবস্থায় উঠানো হবে। মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি মানুষকে দেখে লজ্জা লাগবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লজ্জা তো দূরের কথা, সেই কিছু মানুষের স্মরণ থাকবে না, মানুষ অন্যের দিকে তাকাবে না, সবাই নিজের হিসাব কিতাব নিয়ে ব্যস্ত থাকবে, কেউ কারো দিকে তাকাবে না, এমন অবস্থা হয়ে যাবে। ব্রাদার, সেই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে জমা হতে হবে, আমাদের প্রত্যেক জিনিসের হিসাব কিতাব হবে। যেমন দুনিয়াতে আমরা চোর যখন চুরি করে তো ভাবে যে হয়তো কেউ দেখতে পায় না, কিন্তু কালকে সকালে আবার দেখে যে একদিকে সিসি ক্যামেরা লাগা ছিল, সেই সিসি ক্যামেরা তার চুরিকে, তার সবকিছু ক্যাচ করে রেখে দিয়েছে। এমন আমাদের অবস্থা, দুনিয়াতে আমরা গুনাহ করি, হয়তো আমরা ভাবি যে কেউ আমাদেরকে দেখতে পায় না, কিন্তু কিয়ামতের দিনে আল্লাহর সামনে আমাদের বাম দিকের ডান দিকের ফিরিস্তা সবকিছু আল্লাহর কাছে খুলে রেখে দিবে। তখন আমরা বলবো, হায়, এটা কি হয়ে গেছে, দুনিয়া তো আমি ছুপে ছুপে লুকিয়ে লুকিয়ে গুনাহ করেছিলাম, কিন্তু ফেরেশতা নিজের ফেরেশতা সেই গুনাহগুলোকে বা আমলগুলোকে সিসি ক্যামেরার মতো সেভ করে রেখে দিয়েছে, আল্লাহর কাছে সবকিছু খুলে দিবে। হাজরাতে গিরামি, তখন আমাদেরকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। হিসাব দেওয়ার পর যারা জান্নাতে যাবে জান্নাতে চলে যাবে, যারা জাহান্নামে যাওয়ার জাহান্নামে যাবে। জান্নাতে যখন যাবে, জান্নাতের মধ্যে জান্নাতে যাওয়ার সময় সে একটাই আরিজা করবে, একটাই আশা করবে, মাথায় একটাই চিন্তা ভাবনা থাকবে, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাত থেকে বের না করে দেয়। এটাই চিন্তা ভাবনা করবে, এটাই সে আরজু করবে, আশা করবে, যেন আমাকে জান্নাত থেকে বের না করে দেওয়া হয়। আর জাহান্নামী যখন জাহান্নামে যাবে, জাহান্নামী এটাই ভাববে, আল্লাহ, যেমন করে হোক আমাকে তুমি এই জাহান্নাম থেকে মুক্তি দান করো, জাহান্নামের কষ্ট সহ্য হয় না, তুমি আমাকে জাহান্নাম থেকে রক্ষা দিয়ে দাও। জাহান্নামের আযাব, জিবরাইল আলাইহিস সালাম বললেন, জাহান্নামের সব থেকে হালকা আযাব হবে এটা, যে মানুষের পায়ে আগুনের জুতা পরানো হবে, সেই আগুনের জুতার গরমের কারণে মানুষের ভেজা, মানুষের মাগজ, মানুষের দিমাগ, কান এবং নাক দিয়ে বের হয়ে যাবে। এটা হচ্ছে জাহান্নামের হালকা আযাব। যারা জাহান্নামে থাকবে একটাই আরিজা করবে, একটাই আশা করবে, যেন আমাকে জাহান্নাম থেকে কোনো মতে যেন মুক্তি দান করা হয়, আমাকে বের করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ জান্নাতি আর জাহান্নামী দুইজনকে ডাকবেন। ডাকার পর জান্নাতি এবং জাহান্নামীর মাঝখানে মওতকে জবাই করে দেওয়া হবে, অর্থাৎ মৃত্যুরও মৃত্যু চলে আসবে, মরণেরও মরণ হয়ে যাবে। তারপর যারা জান্নাতি তারা চিরস্থায়ীর জন্য জান্নাতে থাকবেন, যারা জাহান্নামী তারা চিরকালের জন্য জাহান্নামে থাকবেন, তাদেরকে আর বের করানো হবে না। ব্রাদার ইসলাম, তো এই যে আমি বললাম, আমরা এক সময় আলামে আরওয়াহাতে ছিলাম, রূহ জগতে ছিলাম, যখন আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমাদের নাম নিশানি কিচ্ছুই ছিল না। আবার সেখান থেকে আমরা মায়ের পেটে এসেছি, মায়ের পেট থেকে আবার আমরা দুনিয়াতে আসলাম, দুনিয়া থেকে কবরে যাব, কবর থেকে হাসর, হাসর থেকে আমরা যেন জান্নাত যাই। এই কয়েকটা জিনিস দেখে বোঝা যায় যে আমাদের জীবনটাও হচ্ছে একটা সফরের মধ্যে, এই সফরের মধ্যে আমাদের জীবন চলছে। তো বলার উদ্দেশ্য হচ্ছে, এই দুনিয়াতে আমরা কিছু মুহূর্তের জন্য এসেছি, দুনিয়াতে আমরা চিরদিন থাকবো না, এই দুনিয়া আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে। যেমন আপনি সফর করে কোনো জায়গা যাইলে
10 মিনিটের জন্য যদি ট্রেন দাঁড়ায়, আপনি যদি থামেন, তাহলে সেই কিছু মিনিটের জন্য সেখানে বাড়িঘর বানিয়ে নেন না, কারণ আপনি জানেন সেই স্টেশন ছেড়ে আপনাকে আবার কোনো জায়গা যেতে হবে। ঠিক তেমন যদি আমরা এই দুনিয়াকেই সবকিছু মনে করি, তাহলে কিন্তু আমাদের যেখানে পৌঁছাতে হবে হাসরের ময়দানে আল্লাহর কাছে, সেটাকে যদি আমরা ভুলে যাই, তাহলে কিন্তু আমাদের আখিরাত তাবাহ ও বরবাদ হয়ে যাবে। বন্ধুগণ, এই জন্য আমরা যা কিছু গুনাহ করেছি, সব গুনাহ থেকে যেন আমরা তওবা করি। আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহর রাস্তায়। বর্তমান আমাদের সমাজে আমাদের কাছে অনেক জালসা হচ্ছে, অনেক মেহফিল হচ্ছে, কিন্তু মানুষের আসর হচ্ছে না। আমরা আমল করতে চাইছি না। ব্রাদার ইসলাম, বিশেষ করে আমাদেরকে সর্বপ্রথম 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে। এই নামাজ আমাদেরকে সবাইকে পড়তে হবে। যদি আমরা প্রথমত 5 ওয়াক্তের না পড়তে পারি, 1 ওয়াক্ত 2 ওয়াক্ত নিয়ে আমাদেরকে আরম্ভ করতে হবে। অবশ্যই অন্য ওয়াক্তের নামাজ মাফ হবে না, ক্ষমা হবে না, কিন্তু প্রথমে আমাদেরকে স্টার্ট করতে, যদি আপনি 5 ওয়াক্তের না পড়তে পারেন, কখনো যান এশার নামাজ জামাতের সহিত পড়ার পর কিছুক্ষণ বসে থাকবেন আর চিন্তা ভাবনা করবেন যে আমরা এই দুনিয়াতে কেন এসেছি, আর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন কেন, আর আমরা যাব কোথায়। এই সমস্ত কিছু আমাদেরকে একটু চিন্তা করা দরকার। আজ আমরা যেভাবে নিজের আখিরাতকে ভুলে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাচ্ছি, এভাবে কিন্তু আমাদের আখিরাত তাবাহ ও বরবাদ হয়ে যাবে। বন্ধুগণ, এই জন্য গুনাহ খাতা থেকে তওবা করেন। জালসা, মেহফিল, মিলাদ আপনি আমরা অনেক শুনেছি, কিন্তু আমাদের মধ্যে কিছু আসর হচ্ছে না, কারণ আমরা নিজে আমল করতে চাই না। যদি আমরা নিজেকে পরিবর্তন না করার চেষ্টা করি, আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমি আল্লাহ মানুষকে ততক্ষণ পরিবর্তন করি না যতক্ষণ না সে বান্দা নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে। তো আমরা কি আছি যারা নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছি? কেউ আমরা চেষ্টা করি না। ওই যে সুদ খাচ্ছি, সুদ খেয়ে আসছি, কোনোদিন আমরা সেই সুদের গুনাহ আমরা নিয়ে চিন্তা ভাবনা করলাম না। মানুষকে ধোকাধারি করা, মানুষকে ধোকা দেওয়া, মানুষের মাল জায়দাদ খাওয়া, এইসব কিছু আমাদেরকে বাদ দিতে হবে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যেন নিজের আখিরাত ভালো করার তৌফিক দান করে, এবং কি প্রথমত আমাদের যেন 5 ওয়াক্তের নামাজ পড়ার তৌফিক দান করে। যদি আমরা সৎ পথে চলি, তো হয়তো কোনো রকমের আমাদের বিপদ আপদ আসতে পারে, কিন্তু এই বিপদ, এই কষ্ট আর কতদিন? বেশি দিন তো থাকবে না। আমাদের আসল কামিয়াবি, আমাদের আসল সফলতা হচ্ছে আখিরাতের সফলতা। যেমন ধরে রাখুন, আপনি অনেক কষ্টে আছেন, আর আপনার পাশের বাড়িতে এমন একজন ব্যক্তি আছে যে আপনার দুশমনও হতে পারে, শত্রুও হতে পারে, গরিব ব্যক্তি, দুনিয়াতে অনেক কষ্ট করছে, কিন্তু তিনি সৎ পথে চলছেন, নেক রাস্তায় চলছেন। আর আপনিও করছেন, কিন্তু আপনি আল্লাহর রাস্তায় চলছেন না। তো হাসরের ময়দানে কি হবে? আপনি এখানেও কষ্ট করেছেন, এখানে দুঃখ করেছেন, আর হাসরের ময়দানেও আপনার দুঃখ হবে। আর যে ব্যক্তি আপনার পাশে বাড়িতে ছিল, সে 5 ওয়াক্তের নামাজ ছাড়ছে না, কোনোদিন মিথ্যে কথা বলছে না, এই সমস্ত কিছু করে দুনিয়াতে অবশ্যই কষ্ট করছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ফল আখিরাতে এমন দিবে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাল আরাইকা ইয়ানজুরুন। আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষগুলোকে যারা নেক আমল করে দুনিয়াতে এমন কুরসি দিবে, এমন চেয়ার দিবে, যেই চেয়ারে বসে মানুষের তামাশা দেখবে। অর্থাৎ কি হবে? আজকে অনেক সময় এরকম হয়ে থাকে, এই মৌলবীর কাছে টাকা নাই, মৌলবীর কাছে টাকা নাই, এর বাড়িতে অনেক কষ্ট। অনেক সময় দেখবেন গরিব ব্যক্তি যারা নামাজি পড়ে তাদেরকে দেখে টিটকার মারে, বা তাদেরকে দেখে মানুষ মজা নেই যে দেখো এই গরিবের কাছে কিছুই নেই, তাদেরকে আবার কষ্ট দেয়। এরকম দুনিয়াতে হয়, যারা সৎ পথে চলতে চায় তাদেরকে মানুষ কষ্ট দেয়, দুঃখ দেয়। কিন্তু এই সমস্ত কিছু করার পর যখন মানুষ, যারা নেক বান্দা, হ্যাঁ, সৎ পথে চলছে, তাদের যদি কেউ মজা নেই,
তাদেরকে কেউ যদি ঠাট্টা মারে, তাহলে আল্লাহ বলছেন কাল কিয়ামতের দিনে আলাল আরাইকে ইয়ানজুরুন, সে ব্যক্তি যদি জান্নাতে যায়, গরিব হোক, ছোট্ট ব্যক্তি হোক, মানুষ হোক, যদি জান্নাতে যায়, এমন আল্লাহ রাব্বুল আলামিন চেয়ার দিবেন যে চেয়ারের উপরে দেখে জাহান্নামের নাজারা দেখবে। আল্লাহ বলবে, দেখো এই বান্দাগুলো দুনিয়াতে তোমার মজা নিচ্ছিল, আজ তুমি এদের মজা নাও, দেখো জাহান্নামে কিভাবে জ্বলতেছে। তো বলার উদ্দেশ্য হচ্ছে, দুনিয়ার কষ্ট চিরদিন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না যে আর দুনিয়া সিজনুন লিল মুমিন ওয়াল জান্নাতু লিল কাফির, আও কামা কাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দুনিয়াটি মুমিনের জন্য, মুসলমানের জন্য হলো জেলখানা, আর কাফিরের জন্য জান্নাত। তো দেখবেন যার কোনো ধর্ম নেই, যারা হালাল হারাম কিছুই মানে না, পর্দা বেপর্দা এবং কি সৎ এবং হক, এগুলো যারা কিছুই জানে না, যাদের কোনো লিমিট নেই, কানুন নেই, যার কোনো নিয়ম নেই, তাদের জন্য তো দুনিয়া জান্নাত। সে যেটা ইচ্ছা সেটাই করছে, নাচ গান, এনজয়িং করা এবং কি সব কিছু তারা করছে এই দুনিয়াতে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই দুনিয়া তো মুমিনের জন্য জেলখানা, মুমিনের জন্য দুনিয়াটা হচ্ছে জেল। তো জেলে তো মানুষ আরামে থাকে না, জেলে থাকলে তো কষ্ট করতেই হবে। তো দুনিয়াটা যেহেতু জেল আমাদের জন্য, মুসলমানের জন্য, মুমিনের জন্য, তো আমাদেরকে একটু কষ্ট করে এই দুনিয়া কাটাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে যেন নিজের আখিরাতকে স্মরণ করার তৌফিক দান করে, হক পথে চলার যেন তৌফিক দান করে। আর বিশেষ করে আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবারই যেন দুনিয়া ও আখিরাত ভালো করে। বলার মধ্যে ভুল হয়ে থাকলে আল্লাহ যেন ক্ষমা করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিওটি শেয়ার করে আপনি অন্যকে দেখার সুযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যারা নেক মেসেজ পৌঁছাবেন এবং কি নেক বার্তা পৌঁছাবেন, সেই বার্তার উপরে যদি, সেই মেসেজের উপরে যদি কেউ আমল করে, অবশ্যই অবশ্যই আপনাকে পৌঁছানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দান করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।